ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, বললেন প্রেস সচিব। জানাবো অন্তর্বর্তী সরকার কার পক্ষে খেলছে, নির্বাচন ঠেকানোর হুঙ্কার। এবং সর্বশেষ জানাবো জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, বললেন অ্যাটর্নি জেনারেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কারো সাধ্য নেই। সারা দেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এখনও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর। প্রেস সচিব বলেন, 9 মাসে 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালিয়ে গেছেন বলে এক ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছেন, কিন্তু এই টাকার হিসাব তিনি কোথায় পেলেন আমার জানা নাই। এখন ডাহা মিথ্যা বললে অনেকের জনপ্রিয়তা বাড়ে, তাই জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকে মিথ্যাচার করে থাকেন। তিনি বলেন, বিদেশে প্রচলন আছে, টেলিভিশনকে কাকে আপনি টকশোতে আনবেন, যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আমাদের দেশে চলে এটার বিপরীত। একটা লোক যদি ডাহা মিথ্যা কথা বলে, তাকে আপনি টকশোতে আনছেন, কারণ তাকে আনলে আপনার টকশোটা গরম হবে, টিভির জনপ্রিয়তা বাড়বে। তাহলে কি হলো? টিভি হিসেবে আপনি জোর করে তাকে দিয়ে বলানো মিথ্যা কথাটা জনগণকে দিচ্ছেন, এই মিথ্যা প্রচারিত হচ্ছে, যারা দেশে ছড়িয়ে যাচ্ছে। আপনি এগুলো জেনেও তাকে আপনি ডেকে আনছেন। শফিকুল আলম আক্ষেপ করে বলেন, আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এখন কোনো মিথ্যাচার বাদ যায়নি যা বলা হয়নি। আমরা উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা মিনিস্ট্রি নিয়ে মিথ্যাচার দেখছি, সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার দেখেছি। সুতরাং এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের কাজও যথেষ্ট অগ্রগতি হয়েছে। কী পরিমাণ সংস্কার হয়েছে তার স্পষ্ট দলিল থাকবে। আর গণভোটের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি, এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তী সরকার কার পক্ষে খেলছে, নির্বাচন ঠেকানোর হুঙ্কার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা দিল্লিতে নিরাপদে বসে নির্বাচন ঠেকানোর হুঙ্কার দিচ্ছেন। সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোট ঠেকাতে দেশের আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন। আবার দেশের ভেতরে জামায়াত জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট দাবিতে হুমকি দিচ্ছে। দলটির গুরুত্বপূর্ণ দুজন নেতা গতকাল 5 দফা দাবিতে হুমকি দিয়েছেন। এক নেতা কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন, আরেক নেতা হুমকি দিয়ে বলেছেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব। দিল্লির নাচের পুতুল হাসিনা ও দেশের জামায়াতের 2 নেতা হুমকির সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে যোগসূত্র খুঁজে পাচ্ছে অনেকেই। নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হচ্ছে আশঙ্কা প্রকাশ করে গত 29 অক্টোবর প্রধান উপদেষ্টা বলেছে, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড় আসুক আমাদের সেটি অতিক্রম করতে হবে। প্রধান উপদেষ্টা সেই আশঙ্কা বিদেশে থেকে হাসিনা এবং দেশের জামাত নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আর জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল হুমকি কী ধরনের? প্রধান উপদেষ্টার হঠাৎ আক্রমণ আশঙ্কার ইঙ্গিত। ভারত থেকে হাসিনার আন্দোলনের হুঙ্কার ও দেশে জামাতের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে হুঙ্কার নিয়ে সর্বত্র চলছে বিতর্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচনকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র করছেন। দেশে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। এই সংকট মোকাবিলায় নির্বাচন সফল করতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে যুক্ত রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিএনপি এখনও কোনো বিষয়ে রাস্তায় নামেনি। আপনারা মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়, পানি খোলা করবেন না, আপনার দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না, দয়া করে দেশের মানুষকে অশান্তিতে নেয়ার ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি, 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছি, 20,000 মানুষ মৃত্যুবরণ করেছে। আপনারা নতুন করে শুরু করছেন, আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন, সেটি এদেশের জনগণ মেনে নেবে না। ছাগল নাচে খুঁটির জোরে, কুত্তা নাড়ায় লেজ, বিকেল বেলায় সূর্য হারায় দুপুর বেলার তেজ। বক ধার্মিক মৎস্য ধরে, সাধু লেবাস ধরে, ধর্মকর্ম শিখায় ওঠে জালিম লোকের ঘরে।
অপরিচিত কবি কোন প্রেক্ষাপটে এই কবিতা লিখেছেন তা যেমন অজানা, তেমনি হঠাৎ করে কোনো খুঁটির জোরে গণফোটো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দাবিতে জামাত নেতারা হুমকি ধমকি দিচ্ছেন সেটিও কি অজানা? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নানাজনে নানা মন্তব্য করছেন। কেউ লিখেছেন জামাতের খুঁটির জোর ভারত, কেউ লিখেছেন জামাতের খুঁটির শক্তি অন্তর্বর্তী সরকারের ভেতরে রয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী চলছে প্রচারণা। কোটি কোটি ভোটার উৎসবের আবহে প্রচারণা চালাচ্ছে। নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার না এলে বিনিয়োগ করবে না বলে বিদেশি বিনিয়োগকারীরা জানিয়ে দিয়েছেন। ব্যবসায়ী সম্প্রদায় ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আনার দাবি জানিয়েছেন। দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পেশাজীবীরা সহ সর্বমহল রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনীতিকে সচল রাখতে নির্বাচনের দাবিতে সোচ্চার ভূমিকা রাখছেন। সেনাবাহিনী থেকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত যেই রূপরেখা প্রণয়ন করেছে, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সেই রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হোক। আসন্ন নির্বাচনের উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। সবাই যখন নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনে হাওয়া রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বইছে, তখন হঠাৎ করে হুমকি ধমকি কেন? মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের মতো একটি সীমিত জনসমর্থিত দলের পক্ষে এমন হুমকি দেওয়ার নেপথ্যে রহস্য কি? ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। দেশ বিদেশে তিনি এমন বার্তাও দিয়েছেন। তাহলে কি তার সরকারের ভেতর কেউ কেউ দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বাসনায় জামায়াতকে খুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন? ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে বছরের পর বছর ধরে গর্তে লুকিয়ে থাকা এবং দেশের অস্তিত্বের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া দলটি হঠাৎ করে জনগণের মতামত নিয়ে গণভোট আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের এত দেশপ্রেম। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের প্রথম দিকে দলটির বুদ্ধিজীবীরা প্রচারণা শুরু করেন, বিএনপির উচিত জামায়াতের নেতৃত্বে মেনে রাজনীতি করা। সোশ্যাল মিডিয়া দলটি এমন বার্তা দিয়ে প্রচারণা শুরু করে। এমনকি দলটি একদিকে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করছে, অন্যদিকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা বিলম্ব দেখে দলটির নেতারা ধরে নিয়েছিলেন চাঁদাবাজ ট্যাগ খাওয়া বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়বে। কিন্তু বিএনপি 237 আসনের প্রার্থী ঘোষণার পর দলটির তৃণমূল পর্যায়ের নেতারা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে। এ দৃশ্য থেকে জামায়াতের হতাশা বাড়তে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় বিএনপি প্রার্থী নির্বাচনের মাধ্যমে নির্বাচনী মাঠ দখলে নিয়ে ফেলেছে। জামায়াত প্রত্যাশা করেছিল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি প্রার্থী ঘোষণা নিয়ে প্রতিটি আসনে বিরোধ হবে এবং সংঘর্ষে রক্ত ঝরবে। কিন্তু সুপরিকল্পিতভাবে বিএনপি দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচনের মাঠ দখলে নিয়ে ফেলেছে। ফলে জামাত কার্যত নির্বাচন ঠেকাতে 5 দফা দাবির আন্দোলনে নেমেছে। আর যে দল দেশের কোনো জাতীয় নির্বাচনে 8% বেশি ভোট পায়নি এবং এককভাবে নির্বাচন করে 3 আসনের বেশি পায়নি, সে দলকে অন্তর্বর্তী সরকার এত গুরুত্ব দিচ্ছে কেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা কি ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন দেখছেন? রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার অপরাজনীতি করছে। যদিও তাদের রাজনীতি করার কথা নয়, সরকার যা করছে তাতে আগামীতে রাজনৈতিক পরিমণ্ডলের জন্য কাল হয়ে যাবে। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নিতে হবে, কারণ তিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি ছিলেন এবং তিনিই প্রথম জুলাই জাতীয় সনদে প্রথম স্বাক্ষর করেন। এখন মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার জামায়াতকে আন্দোলনে নামিয়েছে। সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি, এগুলো বিএনপিকে চাপে ফেলতে করা হচ্ছে। জামায়াত এসব দাবিতে আন্দোলন করবে আর সরকার বিএনপিকে বলবে, ঠিক আছে, পিআর পদ্ধতি নির্বাচন বাদ দেওয়া হচ্ছে, আপনারা অন্য দাবি মেনে নিন। উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে প্রমাণ হয়েছে অন্তর্বর্তী সরকার অপরাজনীতি করছে। উপদেষ্টারা আগে গণভোট নিয়ে তেমন বাগাড়ম্বর না করলেও ওই বৈঠকে 3 জন উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে গণভোট করা যেতে পারে এমন বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং সে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরও গণভোট আয়োজন করা যেতে পারে। ডক্টর জাহিদুর রহমানের অভিযোগ অনুযায়ী 3 উপদেষ্টার বক্তব্যের সঙ্গে জামায়াত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের যোগসূত্র পাওয়া যায়। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও গণভোট করতে আইনি কোনো বাধা নেই। প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার কার পক্ষে খেলছে? জামায়াত নেতা হুমকি দিয়ে আরও বলেছেন, আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব।
প্রয়োজনে আবার জীবন দেব। প্রশ্ন হচ্ছে, জামায়াত নেতারা কখন কোন আন্দোলনে রক্ত আর জীবন দিয়েছেন? হাসিনা শাসনামলের শেষ 10 বছর গর্তে লুকিয়ে থেকে আওয়ামী লীগের ভেতরে গুপ্ত জামায়াত এবং ছাত্রলীগে গুপ্ত জামায়াত হয়ে গেছে। সেই দল রক্ত আর জীবন দেবে। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিশোধ নিতে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে ধ্বংস করার নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তখন তুঙ্গে, তখন জামায়াত রাজপথে রক্ত আর জীবন দিতে চাচ্ছে কেন? জামায়াতকে দেশকে সুদানের পরিণতির দিকে নিয়ে যেতে চায়। দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছে। অবস্থায় জাতীয় নির্বাচন না হলে একদিকে অর্থনীতির বিপর্যয় ঘটবে, অন্যদিকে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ম্লান হয়ে যাবে। রাজনৈতিক সংকট, সংঘর্ষ, হানাহানি বাড়বে। যেমন পরিস্থিতিতে পড়ে গেছে সুদানে বর্তমানে যে রাজনৈতিক সংকট এবং গৃহযুদ্ধ, তার নেপথ্যে সেখানকার ইসলামপন্থী দলগুলোকে দায়ী করা হচ্ছে। সুদানের সংকটকে ইসলামী রাজনীতির নামে হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারণা হয়েছে। তাহলে কি জামায়াত বাংলাদেশকে সুদানের মতো গৃহযুদ্ধের দিকে নিতে চাচ্ছে? প্রবাদে রয়েছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বিএনপির মহাসচিব গতকাল যশোরে বলেছেন, আপনারা মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়, পানি ঘোলা করবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।